দিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, তাই না? তো ভাই আমি হলো জি, ওয়ালাইকুম আহ, আসসালাম। ভালো আছেন আপনি? জি ভাই, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো কেমন একটু আছেন? ডিসকাস করে নি। ভাই আমি হলো ছোট্ট একটা পরিচয় দিয়ে নিই। আমি হলো মানে তুফাইল আহমেদ রিপন। তো নিক নেম রিপন, সবাই আমাকে রিপন নামে চিনে। তো আমি ক্ষুদ্র একজন ডিজাইনার, প্যাকেজিং ডিজাইনার প্লাস ব্র্যান্ডিং থেকে শুরু করে এভরিথিং সবই করি। মূলত প্যাকেজিং স্পেশালিস্ট আর কি। তো আজকে সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আসলে প্রপারলি আমি এই কোনো ক্লাস টাস বা কোনো কিছু নেই না কখনো। তো তামিম ভাইয়ের সাথে আমার খুবই পরিচয়, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তো ভাই আমাকে বলতেছে যে ভাই আপনি তো পেঙ্গুইনের সাথে কাজ করেন, তো আমাদের সবাই আছে তো এখানে, যদি ছোট্ট একটা ক্লাস নিতেন আর কি। তো সেই সুবাদেই আপনাদের মাধ্যমে আসা বা কথা বলা, সেটাই আর কি। তো আজকে আমরা আসলে কি প্যাকেজিং ডিজাইনটা মূলত কি, এটার গুরুত্বপূর্ণ বা এটা কিভাবে খুব সহজে একটা প্যাকেজিং ডিজাইন করা যায়, সেটা নিয়ে আজকে হয়তো মানে আলোচনা করব আর কি। আমি যতটুকু জানি আপনাদের হয়তো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব কিভাবে একটা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় বা রিয়েল প্যাকেজিং দাঁড় করানো হয় ফার্স্ট টু লাস্ট আর কি, হ্যাঁ, তুফাইল ভাই, যতটুকু। আমি একটু ইন্টারাপ্ট করি। তো প্যাকেজিং ডিজাইনটাতে আসলে আমরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে কালার চয়েজিংয়ে একটা বিষয় থাকে, যে আপনি যখন প্রিন্ট করবে জিনিসটা তখন প্রিন্টটা আসলে কেমন আসবে। সো জি কালার ভাই। চয়েসটা একটা ফ্যাক্ট। আর হচ্ছে আমাদের সাইজ নিয়ে, ব্লেডিং এরিয়া এগুলো আসলে কত রাখবো, কেমন সেপ মার্জিন টার্জিন এগুলো নিয়ে আমাদের একটা মানে কাটিং মার্ক দেওয়া, এইসব বিষয় নিয়ে অনেকের মাঝে একটু ভয় থাকে। সো ওই বিষয়গুলো জি, নিয়ে আমরা আসলে আজকে ডিটেলস আলোচনা করার ট্রাই করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আমি মানে এই সময়টুকুর মধ্যে যতটুকু আসলে কি একটা সেশনে তো এটা পসিবল হয় না, তো আমি যতটুকু ইজি করা যায় বা কিভাবে কাজ করি বা ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো আর কি। আমি কিভাবে মার্কেটে কাজ করি বা আমি ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতেছি বা কিভাবে একটা কোম্পানিকে সাপোর্ট দিতেছি, মানে এভরিথিং, মানে ডিজাইন থেকে শুরু করে একবারে প্রিন্টিং পর্যন্ত যত যে প্রসেস গুলো আছে সবগুলা হয়তো আপনাদেরকে দেখানো ট্রাই করবো আর কি ভাই, ইনশাল্লাহ। তো ভাই প্যাকেজিং ডিজাইনটা মূলত কি, সেটা হয়তো আপনারা জানেন বা মানে ভাই হয়তো শিখাইছে আপনাকে। তো প্যাকেজিং ডিজাইনটা হলো মূলত প্যাকেজিং হলো একটা প্রোডাক্ট, বুঝছেন? কিভাবে প্রোডাক্টকে উপস্থাপন করা হয়, কাস্টমারের কাছে কিভাবে আকর্ষণ করা হয়, সেটাই মূলত হলো একটা প্যাকেজিং। বুঝাইতে পারছি ভাই? হ্যালো ভাই, জি, রেসপন্স বুঝতে করলে পারছি। মনে হয় ভালো হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্যাকেজিং ডিজাইনটা হলো একটা প্রোডাক্ট, এমন ভাবে উপস্থাপন করা হয় যেটাকে কাস্টমারের কাছে মনে করেন আকর্ষণীয়, আকর্ষণ করা হয় একে, মানে যেটা একটা মূরক যখন আমরা একটা মানে একটা এক্সাম্পল হলো, ধরেন আপনি একটা দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে অনেকগুলো প্রোডাক্ট দেখলেন, মানে আপনি কোনটা হাতে নেবেন বলেন? যেটা আপনাকে হয়তো বা একটু সুন্দর দেখাবে বা পরিষ্কার বা একটু প্রফেশনাল, সেটাই তো আপনি আগে দেখবেন, যেটা জিনিসটা মূলত কি। ফার্স্ট অফ অল কিন্তু আমরা আগে মানে প্রোডাক্টটা দেখি, বুঝছেন? আমরা আগে প্রোডাক্টটা দেখি, তারপরে দেখি কিন্তু ভিতরে কি আছে, মাল মেটেরিয়ালস কি আছে, সেগুলো আমরা দেখানো হয়, বুঝছেন? তাই তো অবশ্যই মানে প্যাকেজিং ডিজাইনটা অবশ্যই সুন্দর, পরিষ্কার ও প্রফেশনাল হতে হবে। তাই আমরা প্যাকেজিং ডিজাইনটা শুধু সুন্দর মানে করলে হয় না, এটা সহজে কিভাবে মানে কাস্টমারের কাছে মানে বিক্রি করলে গ্রোথ বাড়ানো যায়, সেটাই মূলত হলো প্যাকেজিং এর কাজ। বুঝাইতে পারছি কিনা ভাই, একটু বলবেন? রেসপন্স করলে ভালো হয় ভাই। জি জি ভাই, জি ভাই, বুঝছি। জি। জি ভাই, বুঝছি। তো আমরা ফার্স্ট অফ আমি অল বলি মনে কি, করেন যে যার প্যাকেজিং ডিজাইন যদি যার আমরা শুরু মাইকে করি। নয়, স্যার স্যার একটা হ্যাঁ, কথা হ্যাঁ, বলি। হ্যাঁ, হ্যাঁ। যার মাইকে নয়েজ নাই সে মাঝে মাঝে ওই রেসপন্সটা করেন। যার মাইকে নয়েজ নাই সে মাঝে মাঝে রেসপন্সটা করেন, তাহলে তার প্রশ্ন সাথে সাথে রেসপন্স হলে মানে বোঝাতে সহজ হয়। হুম, হুম। কেউ একজন রেসপন্স করেন, ঠিক আছে। সবাই করলে ঝামেলা হয়। ওকে, এক দুজন রেসপন্স করবো, হ্যাঁ। আমরা প্যাকেজিং ডিজাইনের তিনটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো, প্রথমে আমরা প্যাকেজিং শুরু করার আগে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল লেআউট, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, জাস্ট একটু মৌখিক আপনাদের বলে নিলে মনে হয় যে ইজি হয়, সেই জন্য আমি হ্যাঁ, হ্যাঁ, বলতেছি হ্যাঁ আর ভাই, কন্টিনিউ ফার্স্ট করেন, অফ ঠিক অল আছে। মনে করেন যে রং, মানে মানে কালার, তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো কালার, একটা হলো টাইপোগ্রাফি, একটা হলো লেআউট। এই তিনটা জিনিস প্যাকেজিং এর ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তো জানেনই রং মানে কি। যেমন লাল রং কি, লাল রং মানে হলো কি শক্তি বা আকর্ষণ। সাপোজ নীল রংটা কি, মানে বিশ্বাস বা শান্ত,
বুঝছেন? তো আমরা তো মানে কালারের জিনিসগুলো বুঝি, সাইকোলজি বুঝি, কোন কালার কখন ব্যবহার করা হয়, কিসের ক্ষেত্রে ব্যবহার করে কোন কালারটা, লাল রং কোন পারপাসে ব্যবহার করা হয়, নীলটা কোন পারপাসে ব্যবহার করা হয়, সবই তো আমরা জানি। তো ভাই হয়তো আপনাদেরকে সেভাবে অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে শিখিয়েছে আর কি। নতুন করে বলার মনে হয় যে কিছু নাই। টাইপোগ্রাফিটা হলো মানে হলো একটা ফন্ট, মানে ফন্টটা এমন হতে হবে যাতে করে প্যাকেজিংটা সহজে মানে পড়া যায় বা বোঝা যায়। প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ হলো ফন্ট, বুঝছেন? তো একটা যখন প্রোডাক্ট দেখবেন, তো সেটা কিন্তু আপনার হতে হবে মানে খুবই নিট এন্ড ক্লিন একটা প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন দাঁড়ান আপনাদেরকে, তোফাইল ভাই। ভাই হ্যাঁ হ্যাঁ। দেখতেছেন? বলেন, শোনা যাচ্ছে, দেখতেছি। তো যেমন ফন্টের কথা যেটা বলছিলাম, মানে ফন্ট কিন্তু হতে হবে মানে সবকিছুই কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে, বুঝছেন? তো ফন্টটা হতে হবে নিট এন্ড ক্লিন। যেমন আমরা অনেক সময় ফন্ট ব্যবহার করি স্ক্রিপ্ট টাইপের ফন্ট, যেমন অন্য ডিজাইনের ক্ষেত্রে, কিন্তু প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ভাই স্ক্রিপ্ট টাইপের ফন্ট খুবই কম ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় যেমন বেকারি বা কসমেটিক, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এই ব্যবহার করলে বুঝতে হবে যে নিট এন্ড ক্লিন কিনা, মানুষ কি পড়তে পারে কিনা, সেটার উপর ডিপেন্ড করে। যেমন দেখেন এখানে হ্যালো বা থ্যাংক ইউ আছে, দেখতে পারতেছেন ভাই? হ্যালো হ্যাঁ বা হ্যাঁ, থ্যাংক দেখা ইউ, যাচ্ছে। তো এটা ক্ষেত্রে কিন্তু নিড এন্ড ক্লিন আমি কিন্তু পড়তে পারতেছি এমন ফন্ট ব্যবহার করতে হবে প্যাকেজিং এর ক্ষেত্রে, যাতে করে মানে রিডেবল, পড়া যায়। আবার এমন ফন্ট ব্যবহার করবো না যেটা একবারে পড়াই যায় না, হুম তাহলে প্যাকেজিং ডিজাইনের তারতম্য থাকে না, তাহলে গ্রাহক এটা বুঝতেও পারবে না এটা কি জিনিসটা কি আদৌ। আর অলওয়েজ প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে আপনার মানে এটার মানে সাইকোলজি থাকতে হবে যে এটা আমি কোন কাজে ব্যবহার করতেছি, কিসে ব্যবহার করতেছি। তো সেটাই হলো মানে টাইপোগ্রাফির মূল ইয়ে আর কি, ধারণা। তো লেআউট আরেকটা জিনিস হলো কি, লেআউটটা আমাদের মানে যখন একটা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন বা কোনো কিছু, আমি কোম্পানিতে কাজ করি, তো আমাকে ফার্স্ট অফ অল কিন্তু একটা প্যাকেজিং এর কাজ করতে চাইলে আমাকে মানে একটা লেআউট দেয় ফার্স্ট অফ অল। লেআউট দেওয়ার পরে তখন আমাকে বলে যে আমরা ওই প্রোডাক্ট নিয়ে বেসিক্যালি তো আমরা কাজ করি হলো মানে মেডিসিন নিয়ে কাজ করি আর হলো কনজুমার প্রোডাক্ট নিয়ে কাজ করি। তখন আমাকে বলে দেয় যে ভাই আমরা তো আজকে ওইটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, তো আমরা কি করা যায়। তখন ফার্স্ট অফ অল আমাকে লেআউট দিবে, লেআউট দেওয়ার পরে আমাকে একটা ব্র্যান্ড নেম দিবে যে ভাই আমরা ওই নিয়ে কাজ করব, ধরেন কসমেটিক নিয়ে কাজ করবো, কনজুমার মানে ধরেন সাপোজ মজু নিয়ে কাজ করব। তো মজু জিনিসটা কি, তো এটা কেন ব্যবহার করে, কে এটা খাবে বা গ্রহণ করবে, সেটার উপর ডিপেন্ড করেই আমাদেরকে মানে মেজারমেন্টটা নিতে হয়, সাইজ নিতে হয়, তারপরে কালার টাইপোগ্রাফি থেকে শুরু করে এভরিথিং নিতে হয় আর কি। তো ভাই, হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। ভাই, বুঝতেছেন ভাই? হ্যাঁ, বোঝা যাচ্ছে ভাই। তো ভাই লেআউটটা তো আমি অল্প আপনাদেরকে ধারণা দিতে পারলাম যে কি লেআউটটা কিভাবে নিতে হয়। এটা যখন মানে আপনি যার সাথে কাজ করবেন, ধরেন আপনার সাথে আমি কাজ করব, তখন আপনাকে আমি বলবো যে ভাই আপনি কি ডিজাইন করতে যাচ্ছেন বা আপনার প্যাকেজিং ডিজাইনটা কি। তখন আপনি আমাকে একটা আইডিয়া দিবেন বা একটা লেআউট দিবেন, কারণ লেআউট ছাড়া কিন্তু কখনো কোনো প্যাকেজিং ডিজাইন করা যায় না, বুঝছেন? আর সবসময় ডিজাইনটা, প্যাকেজিং ডিজাইন হতে হবে মানে গুড ডিজাইন ইজ এ সিম্পল এন্ড ক্লিয়ার। আপনি প্যাকেজিংটা সবসময় মানে হতে হবে খুব সিম্পল আর নিট এন্ড ক্লিন, ক্লিয়ার হতে হবে যাতে করে পাবলিক বুঝতে পারে, আপনি গ্রাহক ইজিলি আপনার ক্যাচ করতে পারে। তো ভাই আপনাদেরকে মানে কালার, টাইপোগ্রাফি, লেআউট এই সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে আপনারা একটু করতে পারেন। আশা করি করলে মনে হয় যে খুব ইজি হয় আর কি। আর হ্যাঁ। আমি প্রপারলি তো কখনো কোনো সেভাবে ক্লাস টাস নেই নাই, আচ্ছা আচ্ছা তো আচ্ছা, আপনাদের তাহলে গুছাই বলতে পারতেছি আমি না আর বুঝছি, কি। আমি বুঝছি। আপনি হচ্ছে ওই আপনার কিছু ডিজাইন দেখান যেগুলো আপনি করেছেন, এর মধ্যে হচ্ছে
কয়েকটা ডিজাইন দেখান, এরপর হচ্ছে কিছু ব্যাড ডিজাইন দেখান। আমার মনে হয় এটার মাধ্যমে আমরা আসলে ক্লিয়ার হইতে পারবো। বা যারা এখানে জয়েন করেছি, মোটামুটি সবাই এখানে যারা জয়েন করেছে তারা ডিজাইন নিয়ে কাজ করে, যেহেতু সাইকোলজিক্যাল ব্যাপার যেগুলো আছে, যে কালার সাইকোলজি যেটা আছে ওইটা তো আমরা বলেছি। অ্যান্ড হচ্ছে ফন্টের ক্ষেত্রে অবশ্যই সাইকোলজি একটা ফ্যাক্ট। তো আমরা এগুলো নিয়ে অবশ্যই, আপনি যখন একটা ডিজাইন করবেন তখন হচ্ছে আপনাকে এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আপনি কাদের জন্য, কোন বয়সের, মানে এটার কনজিউমার কারা, এজটা কেমন, হুম, এটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার ফন্ট এবং কালার চয়েসিংয়ের ব্যাপার থাকে। হ্যাঁ, সো হুম, হুম। এইগুলো আমরা মাথায় রাখবো। হ্যাঁ। যেমন ওইটা ভাই আমার একটা রিয়েল প্রজেক্ট, এখনো ভাই এটা শেষ হয় নাই। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, ডিজাইন কখনো কিন্তু মানে প্যাকেজিং এ কাজ করতে চাইলে তো মানে আপনার আউটপুট পর্যন্ত, প্রেসে যাওয়ার আগ পর্যন্ত, প্রিন্টে যাওয়ার আগ পর্যন্ত আপনার কারেকশন আসতেই থাকে, বুঝছেন। অনেক সময় আমাদের প্রিন্ট হয়ে যায়, কিন্তু তারপরেও দেখবেন যে টুকটাক কারেকশন থাকে। যেমন এটা আমার কিন্তু একটা রিয়েল প্রজেক্ট, বুঝছেন। এটা হুম ক্লায়েন্টের জন্য করতেছি, এখনো হয় নাই, হুম। শেষ হয় নাই, শেষ হয়েও মনে করেন যে শেষ হয় নাই আর কি, এই অবস্থা। হ্যাঁ তো হ্যাঁ। তো এটা হলো আরডি কেয়ার, আরডি প্যাকেজিং কেয়ার না, মানে হলো প্রিন্টেড রিলেটেড আমার কাছে যেটা মনে হয়, আমিও যেহেতু এখন রেটিনাতে, আমি যদিও ওদের সোশ্যাল মিডিয়াটা বেশিরভাগ দেখি, তবে প্রিন্টের যে কাজগুলো আমাদের হয় সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে ওইটা একেবারে আপনার প্রেস থেকে প্রিন্ট আউট কপি এসে আপনাকে আপনার হাতে দেয়, কোন কোন জায়গায় কোন জিনিসগুলো আসলে রিডেবল হচ্ছে না, ওই জিনিসটা আবার ওটাকে নিয়ে কাজ করা হয়। সো হুম, হুম, এরকম অনেক কিছু থাকে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে কালারটা ওভাবে ফুটতেছে না, অথবা আবার কালার নিয়ে একটু কাজ করতে হয়। সো হুম, হুম। প্রিন্টের কাজে এইটা থাকবেই। একটু ভালো হ্যাঁ আপনি, কোয়ালিটির ডিজাইন করতে হবে, মাথায় হ্যাঁ সবসময় রাখতে হবে আপনি যাতে যেটা সেম না বলছেন হয় ভাই, এগুলোর মধ্যে। হ্যাঁ। মানে আমি তো এই যে সেটাই বললাম, পরবর্তীতে আমি বলতেছি যে বেসিক যে প্রিন্টিং এর যে বেসিক আইডিয়াটা, হুম হুম বুঝছেন। তো প্রিন্টিং এর যে বেসিক আইডিয়াটা সেটা হলো আপনাকে সবসময় মনে রাখতে হবে ভাই। মানে আপনি যখন কোনো প্রিন্টিং এর কাজ করতে যাবেন, আমরা তো সবাই এখানে যারা আছে জানি না, তো মানে এখন কিন্তু ভাই সবাই কিন্তু ডিজিটাল প্রিন্টে কাজ করে। যেমন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ থেকে শুরু করে বিভিন্ন মোশন স্লাইড থেকে শুরু করে এভরিথিং আমরা করি এখন। আমরা মানে মিডিয়ার জন্য করি। মিডিয়া কিন্তু দুই প্রকার, বুঝছেন, একটা হলো প্রিন্ট মিডিয়া আর একটা হলো ডিজিটাল মিডিয়া, বুঝছেন। তো আমরা যখন প্রিন্টের জন্য কাজ করব, অবশ্যই মাথায় রাখতে হবে ভাই, সবসময় সিএমওয়াই কে মোড নিয়ে কাজ করতে হবে। কালারে কিন্তু আপনার মানে মোড থাকে, বুঝছেন। তো আমরা সব সময় প্রিন্টে যখন কাজ করব, এই যে এখান থেকে কালার মোড আছে, এই যে কালার মোড আছে, সবসময় আমরা সিএমওয়াই কে মোড নিয়ে মানে কাজ করব। যখন আরজিবি মোড নিয়ে কাজ করবো না। আরজিবি মোড নিয়ে কখন কাজ করব? যখন আমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ নিয়ে কাজ করব, মানে ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করবো, যেমন ফেসবুক টেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে এভরিথিং যখন কাজ করব, তখন 8 জিবি মোড নিয়ে কাজ করবো। আর প্রিন্টিং এর কাজ করতে চাইলে, প্যাকেজিং ডিজাইন কাজ করতে চাইলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে 8 জিবি মোডে কাজ করতে হবে, সরি সিএমওয়াই কে মোডে কাজ করতে হবে, বুঝছেন। কারণ সিএমওয়াই কে যখন প্রিন্টিং এর প্রেসে ছাপানো হয়, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে, সেটা হলো আপনার মানে পেপার, কোন পেপারে মানে আপনার এই ডিজাইনটা যাবে, ছাপানো হবে। আর প্রিন্টিং প্রেসে আপনার প্যাকেজিং ডিজাইনের কাজ করতেছিলে আরেকটা ধারণা মাস্ট প্রয়োজন, আপনার পেপার আর হলো মেশিন মেজারমেন্ট, বুঝতে পারছেন ভাই। ওটা কিন্তু 4টা কালার সংমিশ্রণে তৈরি করা হয়। যখন আপনি প্যাকেজিং ডিজাইন যখন একটা প্রিন্টিং প্রেসে দিবেন, তখন কিন্তু একটা পর 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 এখানে 4টা কালার আছে, যেমন আপনাকে দেখাই। ভাই শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। রেসপন্স করলে মনে হয় একটু আমার জন্য ইজি হয় হ্যাঁ, আর কি। আমি আছি, হ্যাঁ আমি আছি, হ্যাঁ, সমস্যা নেই, এই আপনি যে দেখেন ভাই, আমি যেটা মানে সিএমওকে কে মোডটা বললাম প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল সেটা মাথায় রাখতে হবে, সিএমওকে কে মোড দিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে আমার কয়টা কালার আছে দেখেন। আমি যখন প্রিন্টিং প্রেসে ছাপাবো একটা পেপার নিয়ে, মানে মেশিনে ঢুকাবো, তখন এই যে একটা কালার ছাপানো হওয়ার পরে দেখেন এটা ব্ল্যাক একটা কালার, তারপরে ইলো ইলো চাপাইলাম, তারপরে মেজেন্টা, তারপরে সায়ান, 4টা কালার সংমিশ্রণে কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট করা হয়। আপনাদের মাথায় ফার্স্ট অফ অল রাখতে হবে যে আমি কাজ করতে চাইলে আমার সিএমওকে কে মোড নিয়ে কাজ করতে হবে। আর প্যাকেজিং ডিজাইন ভাই আসলে কি আহামরি মানে কোনো কিছু না। যে অনেকে ভাবে যে আসলে প্যাকেজিং ডিজাইনটা কি, এগুলা কোনো কিছু না। আমি তো ভাই রিয়েল মানে প্রজেক্ট নিয়ে কাজ করি, প্যাকেজিং ডিজাইন নিয়ে। তো
তেমন আহামরি কোনো কিছু না যে একটা রকেট সায়েন্স যে এটা পারবো না, এটা পারবো না, এটা করতে পারবো না, এটা করতে পারবো না। আপনার মেজারমেন্টটা যদি ঠিক থাকে আর ডিজাইনে যদি সবাই করতে পারে, বুঝছেন। আর আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে কোন পেপারে এটা প্রিন্ট করা হবে, বুঝতে পারছেন। মানে এটা কি হবে, ফয়েল হবে না কি হবে, ফয়েল এমবুস থেকে শুরু করে ম্যাট না গ্লোসি হবে, ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বুঝছেন। পেপারের কিন্তু কিছু ইয়ে আছে। ধরেন আপনার এটা কি সেন্ডি হবে নাকি মেটালিক হবে নাকি আটকারে প্রিন্ট হবে, বুঝছেন, নাকি ডোপলেস বোর্ডে প্রিন্ট হবে, সেগুলো আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে, বুঝছেন। ক্লায়েন্ট, যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে ফার্স্ট অফ অল আপনাকে লেআউটটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত হলো আপনাকে কোন পেপারে ছাপানো হবে সেটা এনশিওর করতে হবে। তারপরে আপনি কাজ শুরু করতে হবে, এখানে কি হবে, ম্যাট নাকি গ্লোসি। এটা আপনি আসলে কি রিয়েল যদি সরাসরি কাজ করা হইতো বা আপনার দেখাইতে পারতাম, মনে হয় যে আর একটু ক্লিয়ারলি আচ্ছা আপনাদেরকে বুঝাইতে আচ্ছা, পারতাম। এগুলো ইউটিউবেও দেখা যায়। বিশেষ করে আপনি যেগুলো বলেছেন যে ম্যাট বা অ্যাম্বুশের যে কাজটা, তো আমি আমার আসলে ক্যারিয়ারটা শুরু হয়েছিল প্রকাশনীতে কাজ করার মাধ্যমে, হ্যাঁ। জি জি। তো আমি একটা তাহলে তো ভাই আপনি আমার আমার কি আরো প্রকাশনীতে ভালো আমি ধারণা ছিলাম। পাবেন। তো ওখানে আমার বুক কভার করা লাগতো। বুক কভারে হচ্ছে অ্যাম্বুশ দেওয়া লাগতো, তারপর হচ্ছে স্পট দেওয়া লাগতো। তো এগুলোর জন্য আমরা আমাদের আলাদা করে ফাইলগুলো আবার হচ্ছে এক কালারে করে, মানে যে টাইপোগ্রাফিগুলোতে অ্যাম্বুশ হবে ওগুলো এক কালার করে দিয়ে, ব্ল্যাক করে দিয়ে ওইটাকে আবার পাঠাইতে হতো, মানে আলাদা ও, করে দিতে হতো। সো ওই বুঝতে জিনিসগুলো পারছি। একটু মাথায় রাখবেন। এটা অ্যাম্বুশের বিষয়টা যেটা হয়, এটা হচ্ছে একটু ফুলা ফুলা থাকে। তো এটা হ্যাঁ, হচ্ছে রাইট একটা রাইট। চাপ দিয়ে দেয়, একটা মেশিনে দিয়ে জাস্ট একটা চাপ দিয়ে দেয়, ওই চাপের হ্যাঁ কারণে ওইটা ফুলে যায়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সো ওইটা আলাদা করে হাতে লাগে আর কি। সো হুম হুম। স্পটের ক্ষেত্রেও একই রকম। স্পটের ক্ষেত্রে স্পট ওইটা, মানে হলো যে একটা পলি পলি আকারে হ্যাঁ, থাকে পলি এটা। আকারে থাকে উপরে, এটা ধরলে বোঝা যায় যে আর একটা ম্যাট স্পট মানে দেওয়া হলো আছে। কি কোনো পলি থাকে না প্যাকেজিং এর ক্ষেত্রে, অনেক দেখবেন অনেক প্যাকেজিং এর ক্ষেত্রে কোনো ইয়ে থাকে না, পলি থাকে না। হ্যাঁ, এটা হ্যাঁ। একটু ম্যাট ম্যাটা দেখায়। আর আপনার যদি লেমিনেশন থাকে তখন এটা চকচক করে আর কি, হুম, হুম, হুম। বুঝছেন। তো সেটাই হলো আর কি ইয়ে। আচ্ছা তো তোফায়েল ভাই, আমার মনে হয় যে আমরা এখন লেআউটের দিকে যেতে পারি। এখন কোনো একটা বক্স যখন আমরা লেআউট করব, ওই জিনিসটা একটু আমার মনে হয় ওদিকে যাই আস্তে আস্তে একটু। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই আমার ওই যে যেমন এই ডিজাইনটা আমি ওই হুম, হুম। ডিজাইনটা লেআউটটাই আপনাদেরকে যদি করে দেখাই হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। মনে হয় আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আর কি। হুম, হুম, হুম। আমি এই এটা কিভাবে কি এটা করলাম। এটা এটা তো একটা কি মানে হচ্ছে আপনার দুধের বক্স, তাই না? মানে দুধ, পাউডার দুধের হ্যাঁ, বক্স এটা এটা। হলো ভাই হোয়ে প্রোটিন, বুঝছেন। এটা হুম, হুম, হলো এই যে অনেকে যারা জিম করে না ভাই, হুম, হুম, হুম। জিম করে তাদের তো মনে করেন যে প্রচুর পরিমাণে প্রোটিন, হ্যাঁ। এনার্জি দরকার পড়ে, শক্তি দরকার পড়ে, হুম, হুম, বুঝছেন। তো এটা হলো বাইরের একটা প্রোডাক্ট, ওরা বাংলাদেশে ফার্স্ট টাইম, বাংলাদেশ এটা হলো বায়োলিভের নামে একটা মানে কোম্পানি, ওরা কনজুমার, হুম, বুঝছেন, ওরা হুম, লঞ্চ করতেছে। তো আমাকে কোন থ্রোতে জানি কিভাবে পাইছে, কার মাধ্যমে। হুম, হুম, তো আমি মূলত মানে তো কর্পোরেট চাকরি করি, তো ফ্রিল্যান্সিং হুম। আমি টুকটাক জানি, যে জানি। ক্লায়েন্ট আছে হুম, এগুলো হুম। কাজ করি আর কি। আপনার প্যাকেজিং এর রেটও বেশি। আচ্ছা যাই হোক, শুরু করেন। সেটা ভাই আছে, না। টুকটাক কাজ করি। হুম, হুম, তো হুম। আমি আসলে সেই মানে সেই বড় মাপের ডিজাইনার না, আপনাদের মতো এখনো না, হতে পারি নাই প্যাকেজিং ভাই। এর আসলে আমরা আমি, আমার সাথে একটা ছেলে কাজ করতো। আমি যখন প্রকাশনীতে আসলে তখন ছেড়ে দিচ্ছিলাম, প্রকাশনী থেকে চলে আসবো এমন সময় আমি তখন একটা এজেন্সি ফর্ম করছিলাম। আমার সাথে বেশ কয়েকজন ছেলে কাজ করতো, ইন্টার্ন হুম, নিয়েছিলাম কয়েকটাকে। সো ওখানে একটা মুনতাসির নামে একটা ছেলে ছিল। সো ও জি ভাই। হচ্ছে ওই সময় কাজ পাচ্ছিল না। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি আমার সাথে ইন্টার্ন করো, তোমাকে অল্প কিছু টাকা পয়সা দিব আর কি। তো প্রকাশনীতে একটা সমস্যা হচ্ছে, আপনি কাজ করবেন বাট টাকা নাই তেমন একটা, কারণ ওরা নিজেরা আসলে প্রফিট অত বেশি করতে পারে না। হুম হুম। সো তাদের জন্য আসলে টাফ হয়ে যায়। তো আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করাইতাম ওকে দিয়ে। কিছু কিছু আমার প্রেশার হয়ে যেত। তো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো। তো পরে হচ্ছে ও ফাইবারে আসলে তখন থেকে কাজ করতো টুকটাক, মানে তেমন একটা কাজ পাইতো না। পরে হচ্ছে ও প্যাকেজিং ডিজাইনে আলাদা গিগ করে ওইটা নিয়ে কয়েকটা কাজ করার পর থেকে ও ফাইবার থেকে মোটামুটি পার মান্থ, এখনও তার সাথে মাঝে মাঝে কথা হয়, হুম। মোটামুটি $1200 সে পার মান্থ কাজ করে শুধু প্যাকেজিং ডিজাইন নিয়ে। সো এইটা আলাদা। আপনি যদি প্যাকেজিং ডিজাইনে, যারা আমরা মানে চিন্তা করতেছি অন্য অনেক ফিল্ডে আছে, আসলে প্যাকেজিং ডিজাইনের ফিল্ডটা এখনও এআই আসার পর থেকে কিন্তু আমরা অনেকগুলো চিন্তা করি যে এই সেক্টর নাই হয়ে যাচ্ছে। আপনি ইমেজগুলো আপনি হয়তো এআই দিয়ে বানাবেন, বাট প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে দুই একটা টুলস আসছে যেগুলো দিয়ে আসলে হচ্ছে আপনার মূলত, যে আমরা লেআউটের কথা বলতেছি, লেআউটগুলো অটো পাওয়া যাচ্ছে। কয়েকটা টুলসের নাম আমরা হয়তো অনেকেই জানি। সো টুলস মানে লেআউটটা ইজিলি করে ফেলা যাচ্ছে, মক আপ করা যাচ্ছে। বাট টোটাল আপনার ব্র্যান্ডিংয়ের যে কাজটা, এটাতে এখনও পর্যন্ত এআই সেভাবে ইনক্লুড হইতে পারে নাই।
তো আমার মনে হুম হয় যে এটা নিয়ে আগাইলে এখনো আমরা ভালো একটা মার্কেট ধরতে পারবো, সেটা প্যাকেজিং ডিজাইন ইন্টারন্যাশনালি হোক ইন্ডাস্ট্রিটা ভাই আসলে আর কি দেশে হোক। ধরেন অনেক বড় একটা সেক্টর, আর হ্যাঁ ইভেন হ্যাঁ। ওইটা এসে ওইটাকে মানে হুম করতে হুম। পারবে না, বুঝছেন? হ্যাঁ পারবে না। হুম কারণ ওটা মেল অনলি। আপনি যখন কাজ করতে চাইবেন তখন এই যে আপনার এই ধরে ধরে কাজ করতে হবে, হুম বুঝছেন? হুম যে আপনি চাইলে যে আইকে বলবেন আউটপুট দিয়ে দিবে, হুম হুম। কিন্তু ওই প্রিন্টে আপনার মানে এটা দিয়ে কিছু করতে পারবেন না, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। প্রিন্ট জিনিসটা এটা আরো 200 বছর চলবে, তারপরও চিন্তা ভাবনা। হুম হুম। ঠিক আছে, ওকে, আমরা আগাই তাহলে। আর আরেকটা জিনিস ভাই মানে সবসময় মাথায় রাখতে হবে, যখন কাজ করব ব্যাকগ্রাউন্ডটা কি সেট করতে হবে, তারপরে আপনার মানে টাইটেল দেখাটা, যেমন আমার ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করলাম, তারপর টাইটেলটা কি, তারপরে কোন ফন্ট আমি দেব, তারপরে আমি স্ক্রিপ্ট ফন্ট যদি দেই, মাথায় রাখতে হবে স্ক্রিপ্ট ফন্ট দেয়া যাবে না তা না, বাধ্যতামূলক না। তো যদি আপনি যেমন বিভিন্ন ধরনের কসমেটিক বা বিভিন্ন বেকারিজ বা কেক টাইপের আইটেম, তখন কিন্তু স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করা হয় পারপাসে, বুঝছেন? তো সেগুলা নিড এন্ড ক্লিন যাতে থাকে, যাতে করে রিডেবল হয়, পড়া যায়, হুম হুম, সেটা ওইটাই, মাথায় ওই রাখতে যে হবে আপনি যে প্যাকেজিং। টাইটেলটা দিচ্ছেন আসলে প্রোডাক্টের নামটা যদি পড়া না যায়, তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক সময় এটা এটা ব্র্যান্ডের জন্য একটা ডিসক্রেডিট। সো ওই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যাতে ইজিলি রিড করা যায়। আপনি যে কোনো ফন্ট ইউজ করেন না কেন, সাইকোলজি অনুযায়ী আপনি বেবি প্রোডাক্ট ইউজ করতে হলে তো আপনাকে অবশ্যই এটাতে যাতে কুল একটা ফিল দেয় বা বেবি টাইপের হ্যাঁ একটা হ্যাঁ। ফিল দেয়, ওই টাইপেরই হচ্ছে আপনাকে ফন্ট চয়েস করতে হবে। সো ওই যেমন ক্ষেত্রে আমার আমার কিন্তু এটা প্রোডাক্টের যে কোম্পানি, ওইটা হলো আরডি কেয়ার, বুঝছেন? হোয়ে প্রোটিনটা ওরা আমাকে ক্লায়েন্ট আমার বলে দিছে, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ক্লায়েন্ট বলে দিছে যে হোয়ে প্রোটিন ভাই আমার এটা হাইলাইট করেন, হুম হুম। আমার লাগবে। এখন ক্লায়েন্টকে আমি বুঝাই পারতেছি না এখন। ক্লায়েন্ট কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক মানে তেরা টাইপের ক্লায়েন্ট থাকে, বুঝছেন? তো এই জন্য তার ব্র্যান্ড নেম ছোট করে রেখে দিছে, তো আমার হোয়ে প্রোটিনটা অনেক বড় করে বলছে আরো বড় করেন। বাঙালি ক্লায়েন্ট তো বুঝেন নাই, আর হুম হুম। যত স্পেস দেখে ততই চাই যে আরো বড় করেন আরো বড় করেন, মানে ডিজাইনের যে মানে রিদম থাকে সেটা নষ্ট করে ফেলে আর কি। তো ভাই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন হাইট উইথ লেন্থ। যেমন আমাকে ক্লায়েন্ট আমাকে সাইজ দিয়ে দিছে, বুঝছেন? ম্যাক্সিমাম ক্লায়েন্টে আপনাকে প্যাকেজিং ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে সাইজ অবশ্যই দিয়ে দিবে, কারণ আপনি ভাই জানবেন না। আর অবশ্যই আপনাকে প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, পেপারের কিন্তু সাইজ আছে, বিভিন্ন মেজারমেন্ট আছে। এটা হয়তো মানে আপনারা জানেন কিনা জানি না। যেমন পেপার আছে হলো কি যে আপনার আর্ট কার্ড, বুঝছেন? আমরা যে প্যাকেজিং ডিজাইন গুলো দেখি না, সেগুলো ম্যাক্সিমামই কিন্তু আর্ট কার্ডে হয়। আর্ট কার্ড, হ্যাঁ, একটু মোটা হ্যাঁ মোটা টাইপের মোটা কাগজটা। মোটা, হ্যাঁ। মোটা টাইপের 300 কাগজটা জিএসএম 300 আর জিএসএম, সাড়ে হ্যাঁ। তিনশো হয়, হুম হুম বা ডুপ্লেক্স বোর্ডেও হয়, হুম হুম। বুঝছেন? তো এটা হলো আপনার ম্যাক্সিমাম হলো 20-30-এ। তো এটা আমার টুক টুক করে তারপর ছোট করে সাইজ মেজারমেন্ট নেওয়া হয়। তো ম্যাক্সিমাম মানে ক্লায়েন্ট দেখবেন যে আপনার প্যাকেজিং নিয়ে আসছে বা বলছে যে ভাই আমাকে এত বড় বক্সে হবে বা এটা হবে, তখন আপনাকে মেজারমেন্টটা ফার্স্ট অফ অল আমি আবারও বলতেছি আপনাকে আগে মানে মেজারমেন্টটা এনশিওর করতে হবে। তারপরে দেন আপনি যখন প্যাকেজিং ডিজাইনে যাবেন তখন আপনার জন্য ইজি হবে। তা না হলে আপনি অনেক সময় ডিজাইন করে ফেলবেন বা ডিজাইন শেষ করা শেষ, তারপর বললো যে ভাই আমার তো ভাই এটা তো হচ্ছে না, ছোট হবে বড় হবে। তখন আবার যখন ডিজাইনটা রিপ্লেস করতে যাবেন, রিসার্চ করতে যাবেন, তখন দেখবেন যে অনেক হ্যাম্পার হবে। বা আপনি যে ডিজাইনটা করছেন, যেমন আমার ওই ডিজাইনটা, এটা যখন আমি একটা ছোট একটা প্যাকেজিং এর ক্ষেত্রে আমি বসাবো, তখন কিন্তু আমার ওই ডিজাইনের যে রিদমটা স্পেসটা ঠিক থাকবে না, তখন হুম হুম, ছোট বড় করতে চেঞ্জ হলে হয়ে তখন যাবে। হ্যাঁ তখন অনেকটা চেঞ্জ হয়ে যায়। দেখেন আমাকে মানে আমাকে লেন্থ দিছে কত, লেন্থ হলো 8, বুঝছেন? এটা ইঞ্চিতে করা হয়েছে আর কি। তো 8 আর এখানে হলো 5.5। তা আবার মানে লেন্থ হলো যে আপনার ওইদিকে লম্বাটা। প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে লেআউটটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ লেআউটটা আপনি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ 8, 8 আবার 5.5 দিলাম, ক্লিক করলাম, দেখেন ভাই বুঝতে পারছেন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার লেন্থটা হলো কি তখন কি ছিল, লেন্থ হলো 8, মানে দেখেন আমার হাইট মানে যেটা লেন্থ বলে আর কি, মানে আপনার প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে হাইটটা কি লেন্থ বলে, আমি পরে বলতেছি এটা কোনটা কি, বুঝছেন? এই যে আমার মানে লেন্থটা 8 আর এই যে ওয়াইট হলো আপনার 5.5, 5.5
তারপরে আমাকে নিতে হবে আমার হাইট, বুঝছেন, হাইট 8 পয়েন্ট, ধরেন এখানে একটা কপি করে, এটা কি আছে 1.8 না, লকটা ছুটাইলাম, ছুটানোর পরে এইদিকে লকটা করলাম, করার পরে 1.8। আমার কিন্তু প্যাকেজিং ডিজাইনের মানে 2টা পার্ট কমপ্লিট, বুঝছেন। তো তারপরে দাঁড়ান, আপনাকে মকআপটা বুঝাইলে মনে হয় সবচেয়ে ইজি হয় আর কি। হ্যাঁ, মকআপটা এক পাশে রেখে দেন, ছোট করে রেখে দেন এক পাশে। দেখেন আমার এটা হলো লম্বাটা 8, মানে লেন্থ, তারপরে ওয়েট হলো 5.5 এদিকে, ঠিক আছে। তারপরে আমার তো এই যে পুরুত্ব লাগবে, থিকনেস লাগবে, তাই তো। হ্যাঁ, তারপর হাইটটা কত আছে এদিকে, এদিকে 1.8, ওইটা নেওয়া শেষ। আমার কিন্তু কাজ কিন্তু মোটামুটি এখন ডান। তারপরে ওইটাকে আমি আবার ধরে নর্মালি মানে অল্টার ধরে আরেকটা কপি করব। কপি করলাম। প্যাকেজিং ডিজাইনে কিন্তু 4টা পার্ট থাকে, কপি করলাম, মানে তারপরে আমাকে কি করতে হবে, আমাকে যখন ওই পাশ দিয়ে প্যাকেজিং ডিজাইনটা ওপেন করা আছে, হ্যাঁ, এখন যখন মানে দাঁড়া এটা বলতেছি, আমাকে তো লক লাগবে, তাই তো। ওইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে পেস্ট ইন ফন্ট নিলাম। তারপরে এখানে আমার যে এখানে যে হাইট আছে 1.8, দেখেন ওয়াইট আছে, তো এইটা ওয়াইটটা আমি কপি করে এখানে নিচ দিয়ে দিয়ে দিলাম। তারপরে আমি আবার আরেকটা নিলাম, এটা হলো আমার যখন এই প্যাকেজিংটা এটা ঘুরে যখন লাগবে, এটা টোট লাগবে না, মানে অবশ্যই তো ভিতরে ঢুকতে হবে, বা একটু বললেন রেসপন্স করেন, হ্যাঁ, হ্যাঁ। তখন তো আমার একটা লক লাগবে, তাই তো। এটা লকের জন্য হলো এটা আমার এক্সট্রা করে নেওয়া। এক্সট্রা, হ্যাঁ। এটা এক্সট্রাটা আপনার মানে এটা আমরা, ভিতরের পার্ট, হ্যাঁ। হ্যাঁ, ভিতরের পার্ট, এটা ধরেন আপনি আহ, আনুমানিক আইডিয়া মতো দিবেন, এটার কোনো ভাই যে ফিক্সড কোনো কিছু আছে এরকম না। ধরেন আমি এটা 20 দিয়ে দিলাম, হুম, 20 মিলিমিটার দিয়ে দিলাম, হুম, বুঝছেন। বা আপনার যতটুকু আইডিয়া আনুমানিক অনুযায়ী দিয়ে দিবেন। হুম। আর আরেকটা জিনিস পরে বলতেছি, এটা যে আপনারা যে বলেন অনেক সময় ভয় পান যে ডাই কিভাবে হবে, তারপর এক্সট্রা ব্লিড রাখতে হয় কিভাবে, এটা আসতেছে পরে। তো তারপরে এটা তো শেষ, এটা এসে এটা লাগতেছে। তারপরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন এটা সবসময় মাথায় রাখতে হবে, মানে এই দুইটার অর্ধেকটা হলো এটা, বুঝছেন। এটা কত আছে দেখেন, এটা আছে কত 65 না, হুম। 65, তো এটার অর্ধেক ভাগ 2 চলে গেল, হ্যাঁ। আবার এটা এসে এখানে লাগবে, আমার দুই পাশে তো এটা ফ্লাপ লাগবে, বুঝছেন। কারণ তাছাড়া তো আমি যখন এটা এটা মুড়িয়ে এটা ভিতরে ঢুকবে, যেমন এটা যখন এটা এসে লাগবে, তখন তো দুইটার পাশ লক লাগবে করা। না সাপোর্টের হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া তো প্যাকেজিং ডিজাইন এটা ইয়েটা খুলে পড়ে যাবে, শক্ত হবে না, সেই জন্য সাপোর্ট। এটা সবসময় মাথায় রাখতে হবে। ওই ফ্লাপটা হবে, এটা এখানে লাগবে, উল্টে এসে ঘুরবে, যেমন ওইটা এই পাশে আসছে। তো আমার কাজ কিন্তু অলরেডি ডান। তো আমার যখন এই চারটা, একটা দুইটা তিনটা চারটা চারটা পোর্শন যখন ভাঁজ হবে, তখন তো অবশ্যই আমার তো একটা সাপোর্ট লাগবে, তাই না। সাপোর্ট দেওয়ার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে আবার ধরেন অল্প একটু, মানে এটা হলো আপনার এই গ্লুইং গ্লুইং ফ্লাপ বলে আর কি এটাকে, আমাদের মানে প্রিন্টিং এর ভাষায়। তো আমি যখন পড়াশোনা করছি, ও ছোট্ট কাটটা একটা বলে নি, আমি কিন্তু আবার গ্রাফিক আর্টসে পড়াশোনা করেছি। এগুলা আমার টিচার আমাকে যতটুকু মানে দিছে, আমি যতটুকু নিতে পারছি, ভাই, বুঝছেন। আমি স্টুডেন্ট ম- ভালো ছিলাম না। মোহাম্মদপুরে নাকি? হ্যাঁ, মোহাম্মদপুরে আমি গভর্নমেন্ট গ্রাফিক আর্টসে পড়াশোনা করেছি। হুম, হুম, তো সেই সুবাদে মানে আমার শিক্ষা আর কি। হুম। ওখানে তো যাই ওখানে তো হোক এটা, প্রিন্টিং এর একটা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, প্রিন্টিং বা এখানে মূলত প্রিন্টিং এর জন্যই ভালো, বেস্ট হুম, হুম, হচ্ছে। হুম, হুম। তো যাই হোক এটা হলো গ্লুইং ফ্লাপ বলে এটা, বুঝছেন। তো এটা আটা লাগানোর জন্য। তো আমি যখন এই প্যাকেজিংটা 3D হয়ে দাঁড়ান, এটা দেখতেছেন, ইমাজিন করতেছেন যে একটা রিয়েল প্যাকেজিং, তো এটা যখন এসে এটা লাগবে, তখন কিন্তু একটা ফ্লাপ লাগবে, বুঝছেন। তো এই আটাটা ওইটা এসে এখানে লাগবে, এখানে পড়বে, তখনই কিন্তু ডামি হয়ে যাবে। আর ওইখানে কিন্তু কোনো আঠা থাকবে না, ওইটার এই যে যেমন ওইটার এখানে কিছু এরকম ডাই থাকবে, একটু কার্ভ করা থাকবে। হুম, কাট করা থাকবে, হুম, বুঝছেন। এই কার্ভটা অনেক সময়
যেহেতু আপনারা ভাই নতুন, তো আপনাদেরকে কার্ভ করে দিতে হবে না, বুঝছেন? এটা পরে শিখলেও হবে। যেমন আমার এই কাজটা তো শেষ, তো নিচে তো আরেকটা জিনিস লাগবে, যে এখানে বসাইলাম আরেকটা জিনিস মাথায় লাগবে, এটা এটা হলো এখানে এসে লাগবে, সেই জন্য একটা ফ্লাপ হবে, একটা পাশ খালি থাকবে। লক করার তারপরে জন্য। হ্যাঁ, লক রাখবে, হ্যাঁ। আরেকটা জিনিস, এখন আমি যদি এটা দুই পাশ ওপেন রাখি, তখন কিন্তু আমাকে এদিকে আরেকটা হবে, বুঝছেন? কিন্তু দেখেন, আমারটা এটা দান, এটা এটা হলো কি দুই পাশে পেস্টিং, তো ওইটা বুঝাইতে গেলে আপনাদের জন্য খুবই কষ্টসাধক হয়ে যাবে, যে ভাইরা তো আবার নতুন, বুঝছেন? তো দেখেন আমাদের দুই পাশে কিন্তু ওপেন, দুই পাশে ওপেন বলতে এই ফ্লাপটা এদিক দিয়ে এসে লাগবে, এই জন্য আমি সেটা ওপেন খালি রাখছি, আর এই এই জিনিসটা সে এদিকে লাগবে, তখনই এই বক্সটা ক্রিয়েট হয়ে যাবে। ভাই বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার। ভাই অন্যরা যদি একটু আচ্ছা, রেসপন্স করতো আপনারা একটু তাহলে। টেক্সটে রেসপন্স করতে পারেন, হ্যাঁ? মানে আপনারা এই লেআউটের বিষয়টা এটাই হচ্ছে মূল, প্যাকেজিং এর মূল হচ্ছে এটাই, কারণ ডিজাইন তো আপনারা পারেন, নিজের মতো করে ডিজাইন করবেন, বাট প্যাকেজিং এর লেআউটটা হচ্ছে মূল। তারপরে ভাই এটা যদি আপনি যে অল্প একটু কার্ভ করে দিতে চান, যে দিবেন, যে কার্ভ করতেছি, দেখেন এই অল্প যদি কার্ভ করতে চান 2 ml বা যতটুকু কার্ভ করতে চান, এটা সৌন্দর্যের জন্য দিবেন আর কি, বুঝলেন? কাজ কিন্তু ভাই আমার অলরেডি অলরেডি ডান। মানুষ বলে না যে ভাই আহামরি প্যাকেজিং ডিজাইন খুব কঠিন বা এই সেই, আহামরি তেমন কিছু না। আপনাকে ফার্স্ট অফ অল মেশিনের মেজারমেন্ট জানতে হবে, তারপরে কোন পেপারে ছাপানো হবে সেটা জানতে হবে, তারপরে আপনাকে মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিভাবে কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে, বুঝছেন? আদারওয়াইজ প্যাকেজিং ডিজাইন আহামরি তেমন কিছু না। আমি তো প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে মনে করেন যে অলমোস্ট 8 ইয়ার্স কাজ করতেছি, তো আমি কখনো কোনো দেখি নাই যে আসলে কঠিন কঠিন বলতে আসলে দুনিয়াতে কোনো কিছু নাই। যেন আমিও কিন্তু ভাই শিখে আসি নাই, আমিও দেখতে দেখতে ভাইদের সাথে থাকতে থাকতে শিখছি। যেমন আমি ইনস্টিটিউটে পড়াশোনা করছি, তারপরে জব লাইফে গেলাম। পড়াশোনা এক জিনিস ভাই, আর রিয়েল লাইফে কাজ করা আরেক জিনিস। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি জানতে পারবেন, শেখার কোনো শেষ নাই ভাই। যদি ভাই প্যাকেজিং এর লেআউট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন ভাই। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। লেআউট তো আমাদের শেষ এখন। তো লেআউট নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু মেসেজ দিতে পারেন বা মাইক অন করে করেন। তা আসলে সব ভালো ছাত্র তো এখানে কোয়েশ্চেন থাকবে না, সবাই না বুঝে ভাই, গেছে। আসলে আমি তো আর মনে করেন হ্যাঁ, যে এইগুলা প্রফেশনাল ডিফিকাল্ট ট্রেনার না, কিছু না। আমি ভালো করে বুঝাতে পারি না, না বুঝছেন? না না, সমস্যা নাই। তো ক্লাস এরকমই হয়, ক্লাস আমারে তো ক্লাসও আর ভাই কঠিন কিছু আমি না। আমি যেটা বলতেছি এটা আপনি হয়তো মানে জানি না অন্য কোথাও গেলে বা কি শিখবেন, কিন্তু আমি এটা একবারে রিয়েল, আমি যেভাবে কোম্পানিতে কাজ করি হুম সেটাই আপনাদেরকে বলতেছি। হুম নতুন করে যে আমি বলবো না বা দিব না, মানুষকে সবসময় দেয়ার সবসময় হুম ট্রাই করবেন, যে যেভাবেই হোক। আপনি যত মানুষকে দিবেন ততই আপনি গেইন করতে পারবেন। আমি কিন্তু ভাই ক্লাস যে নেবো, আমি তারপর টুকটা একটু দেখছি যে আপনাদের কিভাবে মানে বললে ভালো হয়, হুম বা কোনটা জিনিসটা দিলে খুব ইজিলি আপনারা ক্যাচ করতে পারবেন, হুম। মানে সেটা আমি চিন্তা ভাবনা করছিলাম একটু, যে কিভাবে দিলে আপনাদের জন্য খুব ইজি হয় আর কি। আচ্ছা, তাহলে লেআউট নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন নাই, আমরা আগাবো সামনের দিকে নাকি? লেয়ার মেজারমেন্ট ক্লিয়ার, ওকে, ক্লিয়ার। কোয়েশ্চেন থাকলে করতে পারেন, হ্যাঁ। যদি ভাই কোনো কোশ্চেন থাকে বা তাহলে আমাকে করতে পারেন, যাই হোক পরে আপনারা করেন যদি হুম আপনাদের কোনো ইয়ে হ্যাঁ হ্যাঁ, থাকে। ওকে, আগান সামনের দিকে ভাই। তো ভাই তারপরে হলো কি আমাদের মানে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেমন আমি ওইটাই আমি দেখাই, কারণ এখন তো যেই মানে শর্ট টাইম বা আচ্ছা, নতুন করে কোনো কিছু ক্রিয়েট তোফায়েল করা ভাই, তো। আমরা তো অনেক কিছু জানি, যেমন হচ্ছে একটু যদি ডিজাইনটা আমি আই ক্যাচি করতে চাই, আমি ফটোশপ থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আমার আদার্স কিছু জিনিস যদি আমি ওভাবে করে করে নিয়ে আসতে চাই, সো এই ক্ষেত্রে আপনারা কিভাবে কি করেন ওইটা একটু যদি শেয়ার করেন। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, বাকিদের ক্ষেত্রে অনেকেই ফটোশপে, যেহেতু এখানে অনেকেই ফটোশপ এক্সপার্ট, সো দেখা যাচ্ছে যে তারা ব্যাকগ্রাউন্ড বা একটু আই ক্যাচি ডিজাইন করার জন্য ফটোশপে করে ফেলতে চায় কিছু জিনিস। এখানে এসে আপনি কিভাবে টেক্সট বসাবে এটা নিয়ে যদি একটু একটু বলতেন আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আসতেছি, সমস্যা নাই। যেমন সাপোজ ধরেন আমি যে এই ডিজাইনটাই আমি এখানে নিয়ে ভাই সময় স্বল্পতার জন্য আমি মানে এটাই নিয়ে বসাচ্ছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বসান, সমস্যা নেই। ধরেন এটাই আমার করা শেষ, বুঝছেন? ডিজাইনটা করা শেষ, আর সবসময় মানে ডিজাইন নিড এন্ড ক্লিন রাখতে হবে, যে এত হাবিজাবি সবকিছু নিয়ে ইয়ে করতে হবে। আর বুঝতে হবে যে আসলে প্যাকেজিং ডিজাইনের আরেকটা মূল থিওরি হলো যে আমাদের কাজটা কি, যাতে করে গ্রাহক দেখে বুঝতে পারে যে ওইটা
কি মূলত, বুঝছেন? কাদের জন্য মানে তৈরি করতেছি, বা জিনিসটা হাতে নিলে বুঝতে পারি ও এটা কি মানে হোয়ে প্রোটিন, এটা দুধ, তাহলে এটা দিয়ে মনে হয় কোনো একটা কিছু হয়। তো আর আর যে ফটোশপের যে কাজগুলোর কথা বলতেছেন, যে আমি ফটোশপে কিভাবে কাজ করব বা কিভাবে প্লেস করব, তো মানে আবার প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমামই ভাই মানে ইলাস্ট্রেটরে কাজগুলা করা হয়। আর অনেক সময় যে আমরা ইমেজ গুলা যে মানে পেস্ট করি, তখন আমরা লিঙ্ক আকারে কাজ করি। হুম হুম। আচ্ছা, এখানে একটা বিষয় একটু, ভাই তো শুরুর দিকে বলছিল যে সিমওয়েকে কালার নিয়ে কাজ করার ব্যাপারটা, এটা মাস্ট হচ্ছে। আপনি যখন ইমেজ করে নিয়ে আসবেন, ইমেজটা করে নিয়ে এসে তো কাজ করতে পারেন ফটোশপ থেকে, এটা তো হতে পারে। অ্যান্ড হচ্ছে এটা অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু আমরা অনেকেই বেশিরভাগ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ডিজাইন করি, তো সেক্ষেত্রে কালার নিতে গিয়ে অনেকে ভুল করে ফেলি। সো এটা করা যাবে না। কারণ হচ্ছে আমি এরকম একটা অভিজ্ঞতার শিকার হয়েছি। আমি টিকে গ্রুপে আমি একটা ইয়াতে গেছিলাম একদিন, ইন্টারভিউ টাইপের ছিল আমার এটা মূলত। সো ওখানে আমি একটা ডিজাইন করে ফেলেছিলাম, মানে ফটোশপে মূলত এটা টেক্সচারগুলো রেডি করতে হচ্ছিলো। সো আমি ওইটাতে হচ্ছে ফটোশপে যেহেতু করছিলাম, আমি 8 জিবিতে করে ফেলছিলাম। পরে হুম ওইটা হুম। সেম, ওইটা হচ্ছে ওরা মূলত হচ্ছে ওই প্লাস্টিক ডোর পেইন্টিংয়ের প্রিন্ট করে আর কি ওরা মূলত। সুপার বুট নামে একটা গ্রুপ, কোম্পানি, এটা হচ্ছে টিকে গ্রুপের। সো তো ওইখানে হচ্ছে ওইটা প্রিন্ট দেওয়ার পরে মানে কালারটা টোটালি নষ্ট হয়ে এটা তো বোঝাই যায় যে যখন একটা 8 জিবি ডিজাইন যখন সিএমওই ক্ষেত্রে প্রিন্ট হয়ে আসে, তখন টোটালি হচ্ছে ভিন্ন একটা জিনিস। সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, মানে ফাইল চেক দিবেন যখন ডিজাইন করবেন, তখন চেক দিবেন না, যদি কোনো জন্য অবশ্যই ভাই মাথায় আট রাখতে জিবি হবে হ্যাঁ, আপনাকে, মানে সবসময় কোনো সিএমওয়াই কে বোর্ড এলিমেন্টসও নিয়ে যদি কাজ হয়, করতে আট হবে। জিবিতে যদি কোনো এলিমেন্টসও যদি দেন, সো ওইটা ওইভাবে করে আপনি কনভার্ট করে নিয়ে আসবেন। হ্যাঁ, ভাই জাস্ট আপনাদেরকে এমনি দেখাচ্ছি। ধরেন এটা আমি ফাইলটা আমি ডেস্কটপে কোন এক জায়গায়, মানে আমাকে আগে লেআউটটা নিতে হবে যে এখানে আমি কোনটা কত নিছিলাম, বুঝছেন? যেমন এটা আমার ছিল হলো 8 আর 5.5, তো আমাকে এখানে একটা মেজারমেন্ট নিতে হবে, মানে আমার যে প্যাকেজিং এর যে সাইজটা ওটা অলরেডি নিয়ে নিচ্ছি। জাস্ট ফন্ট পেজটা একটু দেখা দেন যে ওখানে কিছু আমরা যদি নিতে চাই কিভাবে নেব। তো আরেকটা একটু পরামর্শ হিসেবে থাকবে, সেটা হচ্ছে প্রিন্ট ডিজাইনে আপনারা একটু শ্যাডো মানে অ্যাভয়েড করার ট্রাই করবেন, ইগনোর করার ট্রাই করবেন। কারণ অনেক সময় যদি আপনি শ্যাডোটা প্রপারলি দিতে না পারেন, কিন্তু পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায় শ্যাডোর কারণে। যদি হ্যাঁ কোনো অবশ্যই প্যাকেজিং শ্যাডো ডিজাইন দেন, ভাই, আমি তো ফার্স্ট অফ অল বললাম হুম, যে নিড এন্ড ক্লিন থাকতে হবে, বুঝছেন? হ্যাঁ, যেহেতু মানে বেশি শেডও দিলে আমি, হুম, আপনি আবার খেয়াল রাখতে হবে এটা কি মানে ফয়েল হবে নাকি প্রিন্টিং চাপানো হবে, আবার ফ্লেক্সো প্রিন্ট হবে, বুঝছেন? হুম, হুম, যখন ফ্লেক্সো প্রিন্ট বলতে কি, যখন আমাদের লেমি টিউব গুলা কাজ করা হয়, বুঝছেন? তো এগুলা এগুলা কিন্তু মেশিন কিন্তু আলাদা। তো এগুলার ক্ষেত্রে যখন শেডো ইউজ করবেন, তখন কিন্তু ওই মানে শেডোটা মানে আসে না ভালো করে, এবড়ো তেবড়ো হয়ে যায়, নড়ে যায়। হুম, হুম। দেখবেন ম্যাক্সিমাম যে ক্রিমের যে মানে পার্সেন্টেজে লেমি যদি, টিউব হ্যাঁ, শ্যাডোর পার্সেন্টেজ যদি ঠিক মতো দিতে না পারেন, দিতে সেক্ষেত্রে না পারেন, একেবারে তখন নষ্ট প্রবলেম হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, সো এক্ষেত্রে যেমন আমি আপনারা, ফটোশপ এটা কাজ করলাম, সাপোজ ধরেন আমি এক জায়গাতে নিয়ে আসছি, হুম, এটা করার পরে হুম, আপনি সেভ দিবেন এখানে, আপনার যে ফাইল কাজ করতেছেন এখানে, ধরেন সেভ দিয়ে 1 দিয়ে আমি ফাইলটা সেভ করলাম, করার পরে মানে এটা প্লেস করবো আর কি, হুম, বুঝছেন? তো প্লেসের শর্টকাট কমান্ডটা জানি না, শর্টকাট কমান্ড দিস কন্ট্রোল শিফট পি, হুম, বুঝছেন? হুম। পেস্টিং মানে পেস্ট করা যায় কি ফটোশপে, তো এখানে ফাইলটা ছিল নাম ওয়ান নামে ছিল, ওয়ান নামে নিয়ে আসলাম। এটা না, আরেকটা, হ্যাঁ, পিএসডি ফাইল, হুম, এটা, দেখেন এটা নিয়ে আসি, এখানে এটা কিন্তু কালার কিন্তু আমার মানে ড্যামেজ হয় নাই, হুম, ড্যামেজ হয়েছে কিছু হয় নাই। যে লিঙ্ক আকারে আমি যখন কাজ করতেছি না, এই যে দেখুন এখানে আমি এটা বসানো হয়েছে, যখন আমি এটাতে আপডেট করে দিব কোনো কিছু, ধরেন একটা শেপ অ্যাড করে দিলাম, ধরেন সাপোজ একটা শেপ অ্যাড করে দিলাম,
কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এটা ইয়ে হয়ে যায়, হ্যাঁ, আপডেট হয়ে যায়। সেভ দিলাম, তখন দেখেন আমার ফাইল কিন্তু অটো আপডেট নিতেছে। আর হুম যখন আমি এটা লিংক ছেড়ে দিব, বুঝছেন, এমবেড করে দিব, হুম তখন কিন্তু আপডেট করলে আপডেট আসবে না, হ্যাঁ। এখন আর আপডেট আসবে না। হুম এই এটা দেখেন আপডেট আসতেছে না। আবার যখন আমি এটা ব্যাক দিয়ে সেভ দিচ্ছি না, দেখেন আপডেট আসতেছে, অটো আপডেট আসবে। আচ্ছা, তো প্যাকেজিং সেক্ষেত্রে ডিজাইন। সেক্ষেত্রে যখন ফাইনাল ইয়াটা দিয়ে দেয়, যখন ফাইনাল প্রজেক্টটা দিয়ে দেয়, তখন তখন যদি আপনি এমবেড করে না দেন, তখন তো হচ্ছে যে আপনি কোনো ইমেজ নিলে সেটা তার পিছতে না থাকলে ওইটা মিসিং হয়। তো হ্যাঁ, সেটা সেক্ষেত্রে বলতেছি ভাই। হ্যাঁ। ধরেন আমার কাজ এটা অলমোস্ট ওইটা ডান, বুঝছেন, আমি ডিজাইন ডিজাইন সব করা শেষ, এটা মানে সব শেষ, মানে ফাইনাল প্রজেক্টে চলে আসলাম। হুম তখন আমাকে কি করতে হবে? আমাকে সব সিলেক্ট করতে হবে, বুঝছেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট আউটলাইন করতে হবে। হুম দাঁড়া, এটা লক করা আছে। এই যে ভাঙছি, বুঝছেন, আউটলাইন দেখেন, আউটলাইন মানে কন্ট্রোল শিফট ও। এটার শর্টকাট কমান্ড যে কোথায় আছে ভাই, আমি শর্টকাটে কাজ করি তো, হ্যাঁ, অবশ্যই এখানে আছে কোথাও। কন্ট্রোল শিফট শিফট কন্ট্রোল ও, ও, হ্যাঁ শিফট কন্ট্রোল ও দিলেই হচ্ছে আউটলাইন হয়ে যাবে। কন্ট্রোল শিফট ও ভাই। হুম হুম তো কোথায় যেন আছে, বুঝছেন, তো এটা প্রথম ও পাইছি, সরি সরি। এই যে আউটলাইন, ভিউ থেকে আউটলাইন। কোথায় যেন দেখছিলাম ভাই। উপরে এডিটে সম্ভবত, এডিটে ওই যে আচ্ছা, না না, এটা না, এটাও না, এটাও না। এডিট এই যে থেকে, হ্যাঁ। এডিটে গেলে মনে হয় পাওয়া যেতে পারে, এডিটে ফাইলের পর এডিট। আচ্ছা, শিফট কন্ট্রোল ও আমরা আমরা হচ্ছে আউটলাইন করে ফেলবো, হ্যাঁ। এডিটে, হ্যাঁ এডিট। যাই হোক, কোথায় যেন আছে, সরি ভাই, আসলে ওই মানে উইন্ডোজ কাজ প্রেফারেন্সেও করতে। থাকতে পারে, হ্যাঁ। ঠিক আছে, এটা আমারও মনে নাই। হ্যাঁ, তারপরে এটা আপনি মানে কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ দিয়ে হুম আপনি এখানে কোথাও ধরেন ফাইল করলেন, এটা ইপিএস মোডে হুম সেভ দিলেন। হুম। দাঁড়ান, আপনাকে আমি এটাই দেখাই। সেভ ফাইল দিলাম। নষ্ট হয়ে যাবে কিনা আপনার, না, রিকভারি এটা ফাইল রেখে দেন আবার পরে। সমস্যা নেই ভাই, ইপিএস মোডে সেভ দিলাম, দেখেন। সেভ দেওয়ার পরে আর কোনো কিছু করতে হবে না। হুম। আপনার যদি ধরেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, যেহেতু মানে আর প্রেসে প্রেসে তো বেশিরভাগই হচ্ছে আপনার ব্যাকডেটেড সফটওয়্যারগুলো থাকে, ওখানে যাতে ব্যাকডেট কিছু সব মিসিং পেজ না করে, হয়। সেটাই বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ। আপনার সবসময় সিএস এ সেভ দিয়ে রাখবেন, কারণ হুম। আমাদের যা প্রিন্টিং পেজে আমাদের তো ভাই অনেক প্রিন্টিং পেজ আছে, অনেক পুরাতন পুরাতন সফটওয়্যার। সফটওয়্যার, হ্যাঁ। যেমন আমাদের অফিসে আমরা ইউজ করি আইমেক, আমাদের লেটেস্ট ভার্সন। তো হুম যখন আমরা কাজ করতে যাই, তখন ওদেরকে ফাইল পাঠায় প্রবলেম হয়, তো হুম সেই জন্য আমরা মানে CS6 বা এখন CS6 দিলেই হয়, সবাই মোটামুটি আপডেট ইউজ করে তো। হুম হুম বা সিএস দিবেন, দেওয়ার পর আর কিছু দিতে হবে না, সেভ দিবেন, ইয়েস দিবেন। হুম। আচ্ছা তোফাইল ভাই, আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় তো প্রেসে ধরেন যারা মেশিনে যখন দিয়ে দেয়, আপনি যখন কাটিং টাটিং সব দিয়ে দিবেন, মূল প্রিন্ট হওয়ার সময় টিআইএফ ফাইল দিয়ে যেভাবে প্রিন্ট করে, সো ওইখানে কোনো ইয়া হয় কিনা? টিপ ফাইল কখন হ্যাঁ ইউজ টিপ করা ফাইল, হয় ভাই? হ্যাঁ হ্যাঁ। মানে ওটা কিন্তু ভাই প্রিন্টিং এর ক্ষেত্রে টিপ ফাইল দেয় না, আচ্ছা বুঝছেন। আচ্ছা। টিপ ফাইল কখন দেয়? যখন আপনি মেশিন ব্যানার মেশিনে, ব্যানার ফেস্টুন করেন না, আচ্ছা আচ্ছা। মানে ডিজিটাল যখন প্রিন্ট করেন, তখন তাহলে ভাই একটা টিপ ফাইল দেয় ওরা। কাগজের ফাইলে তাহলে টিপ ফাইল যায় না? টিপ ফাইল যায় না। ওকে। আপনি ধরেন এখানে একটা, এই ফাইলটা আমি ওপেন করতেছি ভাই। হুম। ওকে। আপনি যখন তখন বলছিলেন না যে ভাই আমি তো ভাই এই আমার তো এটা মিসিং করবে, দেখেন হুম আমার এই ফাইলটা কিন্তু অটো ছেড়ে গেছে। হুম। আপনি হ্যাঁ হ্যাঁ। ইপিএস এ যখন কোনো কিছু সেভ দিবেন, তখন আপনার কোনো লিঙ্ক করা যত কিছু থাক না কেন, যেমন আমার এখানে যদি 500 লিঙ্ক থাকতো, হুম তখন কিন্তু আপনি বলতেন যে ভাই আমি কি বারবার এমবেড করব, হুম আমার তো মিসিংও করতে পারতো, তাই না? হুম হুম। এই জিনিসটা কিন্তু ভাই, আপনি যে কোশ্চেনটা করছেন অ্যাডভান্স কোশ্চেন, আর এটা কিন্তু ভাই মানে আমি যেমন শিখছি, আমি থেকে শিখছি, যে হ্যাঁ এতদিন ইন্ডাস্ট্রি ছিলাম, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হলো ভাই কেউ কাউকে দিতে চায় না। আপনি যাবেন, আপনি পাবেন না, বলবে যে ভাই আরে আমি তো জানি না, হ্যান ত্যান। আর আমার কাছে আল্লাহর রহমতে যারা আসছে ভাই, বা তারা, এটা এটা খুব ভালো বলছেন। আমি আমি তখন হচ্ছে যে ধরেন প্রায় 1-2 বছর হয়েছে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসছি, তো এক ভাই হচ্ছে কিছু
ডিজাইন শেয়ার করলো আর কি। সো আমি ওনার কাছে কয়েকটা ফাইল বা কিছু একটা এলিমেন্টস চাইলাম, উনি আমাকে দিতে চাইলো না। পরে আমি এক মানে মানে বিহান্সের মাধ্যমে বেশ কয়েকজন নাইজেরিয়ান, ওই দিকের কিছু আফ্রিকান কিছু ডিজাইনের সাথে আমার কানেক্ট ছিল, মানে ওদের কাছে সেম ফাইলই আমি ওদের কাছে চাইলাম। সে আমাকে প্রায় হচ্ছে ওর কাছে কালেকশনে থাকা মিনিমাম প্রায় 16 GB মতো সে অ্যাসেট আমাকে শেয়ার করছে, শুধু পিএনজি ফাইল বিভিন্ন ধরনের। হ্যাঁ, সো আমাদের দেশের ডিজাইনার এখন এটা কিছুটা চেঞ্জ হয়েছে, আগে একেবারেই শেয়ার করতে চাইতো না ডিজাইনাররা, মনে করতে যে শেয়ার করলে তো সে শিখে ফেলবে জিনিস। শেয়ার করলে ভাই মনে হয় আসলে যে আমার শিখে সব ফেললেও একটা ধরেন একটা জিনিস আপনি কাউকে শিখাইলে আপনার যদি উপকারে আসে, সেটা আপনার সারা জীবন তাকে ওই একটা জিনিসের জন্য আপনি তাকে ভাই মনে রাখবেন। দেখেন, আমি যে আপনাদেরকে আজকে যে মনে করেন যে আপনাদেরকে আমি দিতেছি বা ইয়ে করতেছি, ওই এখানে কিন্তু ভাই মানে আমার আমার যে নলেজ গুলা বা আমি যতটুকু শিখছি ইন্ডাস্ট্রি থেকে থেকে, ওটা কিন্তু নিতে পারবেন না হয়তো। আলহামদুলিল্লাহ আপনাদের স্যালারি কোথাও গেলে প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করলে বা জব টপ হলে, তখন হয়তো আমার মতো ক্ষুদ্র ব্যক্তির কথা আপনাদের মনে পড়বে যে ভাইয়ের কাছে হয়তো একটু ল্যাবটা শিখতে শিখছিলাম, পারছিলাম হ্যাঁ। বা হুম, দিতে পারছিলাম। আর আমি যেগুলো আপনাদেরকে বলতেছি, এগুলা রিয়েল প্রজেক্ট, এগুলা আমি কাজ করি বিধায় আমি বলতে পারতেছি। কারণ অনেকে অনেক কিছু বং বাং বলে, আসলে কি প্যাকেজিং ডিজাইন কিছুই না ভাই। আপনি হুম, যদি লেআউট নিয়ে কাজ করতে পারেন আর আপনাদের যে বলছি ইপিএস করে ফাইল দিয়ে দিবেন, হুম, এখানে হাজার হাজার যদি আপনার লিঙ্ক থাকে তখন হুম, অটো মানে লিঙ্ক আউট হয়ে যায়। ইপিএস হুম, মানে ইপিএস মানে হলো এনক্যাপসুলেটেড স্ক্রিপ্ট মনে হয়, ইপিএস এর ফুল ফর্ম আর কি। হুম, হুম, তো ওই স্ক্রিপ্ট করার পরে যখন যত যত এমবেড গুলা ফাইল গুলা আছে সবগুলা লিঙ্ক আপনার ছুটে যাবে। হুম, হুম, আপনি যারা প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে আছে বা যারা বড় বড় ম্যাগাজিন নিয়ে কাজ করে দেখবেন, তাদের হাজার হাজার লিঙ্ক করা থাকে, এই ছবি হুম, ইমেজ হুম, থাকে, যারা ম্যাগাজিন বই নিয়ে কাজ করে। হুম, হুম, যেমন আমরা মানে অনেক সময় প্রায় সময় মাসে 6 মাস পর পর একটা বই যায়, হচ্ছে ম্যাগাজিন যায়। হুম, তো আমাদের এই মানে বাইরে ফিল্ডে দিতে হয়, তখন আমরা অনেক ছবি ইউজ করে, ডিরেক্টর স্যারের ছবি থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটিস এলিমেন্ট ইউজ করতে হয়, তখন আমরা ইপিএস করে। আবার আরেকটা জিনিস মনে রাখবেন ভাই, ইপিএস এর সাথে সবসময় একটা জেপিজি ফাইল দিবেন। জেপিজি ফাইলটা কেন দিবেন? কারণ অনেক সময় অনেক কিছু মানে আপনার মিসিং দেখাইতে পারে, হুম, হুম। যাতে ওই বলা যায় ছবিটা না। দেখে দেখে ফাইনাল ছবিটা দেখে সে যাতে বুঝতে পারে ফাইনাল কোথায় কি ছিল। ছবিটাতে হ্যাঁ, যাতে করে প্রিন্টিং প্রেসের লোকগুলা বুঝতে মানে পারে। বুঝতে পারে যে ভাই আমার তো মিসিং আছে, তখন ও কিন্তু আপনারা নক দিবে যদি ভালো সম্পর্ক হয় আর হ্যাঁ, কি, হ্যাঁ, হ্যাঁ, যে নক ভাই দিবে যে এই আপনার তো ওই জিনিসটা মিসিং। ফাইলটা তো মনে হয় যে একটু মিসিং আছে, হুম, কি জানি মিসিং দেখাচ্ছে, দেখেন তো ফাইলটা। হুম, আপনার পিসিতে হয়তো মিসিং নাও থাকতে পারে, লিঙ্ক হুম, না না আউট নাও হইতে পারে, কিন্তু অন্য জনের পিসিতে গেলে কিন্তু শো করবে যে হুম, লিঙ্ক পাচ্ছে না বা ফোন পাচ্ছে না বা হুম, কোনো একটা কিছু ঝামেলা আছে। হুম, হুম। আচ্ছা তোফাইল ভাই, থ্যাংক ইউ। আমরা মোটামুটি যে জিনিসগুলা আমার মনে হয় যে প্রিন্ট মানে প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলা দরকার বেশিরভাগ ক্ষেত্রে, সো ওই জিনিসগুলো আমরা আজকে শিখতে পারলাম। ক্লাস টাইমও বেশি নাই, আমি ফিনিশিং দু একটা কথা বলবো। আহ, তো হচ্ছে তোফাইল ভাই ভাই এত আমি ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিছে। তো উনি রেডিয়েন্টে আছে, এখন হচ্ছে বাইরের অনেক কাজ করে। তো প্যাকেজিং ডিজাইনের ওনার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, সো ওনার কাছ থেকে আমরা অনেক কিছু মোটামুটি আজকে শিখতে পেরেছি। আর একটা বিষয় হচ্ছে প্যাকেজিং ডিজাইন নিয়ে আপনি এক হচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে ভালো একটা ডিমান্ড আছে এটার, এমন হচ্ছে লোকাল মার্কেটেও অবশ্যই এটা ডিমান্ড আছে এখনও বড় বড় কোম্পানিগুলোতে, কিন্তু এই যে এইসব ডিজাইন প্যাকেজিং ডিজাইনে যারা এক্সপার্ট এদেরকে ভালো স্যালারিতে হচ্ছে যে আপনার এটা এদেরকে রিক্রুট করে। সো ওই সব জায়গাগুলোতে আমরা যদি মানে এখনও আমরা অনেক হাইপার হয়ে যাচ্ছি তো অনেক বিষয়গুলো নিয়ে। তো আমার মনে হয় যে হাইপার হওয়ার কিছু নেই, আপনি যেসব জায়গায় দখল আছে ওই জায়গায় ভালোভাবে এক্সপিরিয়েন্স আমার নিয়ে। মনে হয় যে ভাই, আমার যে ক্ষুদ্র ধারণা থেকে আমি বলি, হুম, হুম, সবাই যে কোনো একটা পার্ট নিয়ে থাকেন হুম, হয়তো। হুম, আপনার এখন বর্তমানে চাহিদা হলো প্রিন্টিং এ আসলে হুম, আপনি মানে সত্যি কথা বলতে আমি খুব বাস্তবমুখী লোক। হুম, হুম, তো প্রিন্টিং এ আসলে একটা পার্ট নিয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না, বুঝছেন? হুম, হুম। আপনাকে ভ্যারাইটিস বাংলাদেশের প্রেক্ষাপটে জব করতে চাইলে অবশ্যই সবকিছু সব জানতে হয়। সব জায়গায় দখল আমি আছে। যে শুধু খালি প্যাকেজিং নিয়ে কাজ করি তা না ভাই, হুম, হুম, আমি অল ওভারঅল ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। হুম, আমার প্যাকেজিং ডিজাইন দাঁড় করাতে হলে ফার্স্ট অফ অল আপনাকে ব্র্যান্ডিং বিষয়ে জানতে হবে, হুম, হুম, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, বা আগে লোগো করতে হবে, তারপর হুম, ব্র্যান্ড গুলো দাঁড় করাতে হবে, তারপরে প্যাকেজিং ভাই। হুম, হুম, প্যাকেজিং তো আছেই, আপনাকে আদারওয়াইজ যে ব্র্যান্ডিং গুলো আছে সেগুলা, লিফলেট, ফ্লায়ার, ব্রোশিওর, তারপরে ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে সব বিষয়ে জানতে হবে। ইভেন ইভেন কি আপনার অ্যানিমেশন মানে টুকটাক যে মোশন, প্রোডাক্টের যে ভিজুয়াল মোশন, হুম, সেগুলো জানতে হবে। হুম, আর হুম, ছোট্ট একটা কথা বলে নিই,